दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा। मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। शुधु माकড়সা কবুতর আমার রসুলকে ভালোবাসে তা নয়, উহুদ পাহাড় পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছে, হাইওয়ানাত নাবাতাত জামাতাত সবগুলো মাখলুকাত আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। তার কারণ পাহাড় যে আছে পাহাড় আল্লাহ পাকের আশেক, আল্লাহর রসুলের আশেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। তার কারণ কোনো একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হয়ে গেছে, আসার সময় অন্য পথে মদিনায় ঢুকবে। এমতো অবস্থায় আরশে আজিম থেকে আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে যাও যাও আমার দোস্তকে বলো সে যেন অন্য রাস্তা দিয়ে মদিনায় না ঢোকে। তার কারণ হলো সে যেন উহুদ পাহাড়ের নিকট দিয়ে মদিনায় ঢোকে। তার কারণ উহুদ পাহাড় আমার দোস্তর জন্য কান্নায় জর্জরিত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে জিব্রাইল যাও আমার দোস্তকে বলো সে যাতে অন্য পথ দিয়ে মদিনায় না ঢোকে, উহুদ পাহাড়ের নিকট দিয়ে যেন মদিনা ঢোকে। তার কারণ হইল উহুদ পাহাড় কান্নাকাটি করতেছে, রসুল অন্য রাস্তা দিয়ে ঢুকবে, উহুদ পাহাড় তো দেখতে পারবে না। আহা ভালোবাসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বলছে যে পয়গম্বর আপনি অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকেন না, উহুদ পাহাড় কান্নাকাটি করতেছে, সেই সময় দলবল সবাইকে নিয়ে উহুদ পাহাড়ের নিকটে গেছে। উহুদ পাহাড়ের নিকটে গিয়ে বলতেছে, সবাই সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য নিয়ে বলতেছে, হে সাহাবীরা রে, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। হে সাহাবীরা রে, এই যে দেখতেছো এটা হলো উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে আমিও উহুদের আশেক আর উহুদও আমার আশেক। এটা হলো উহুদ পাহাড়। যারা হজ করতে যায় দেখবেন উহুদ পাহাড়ের একটা মায়া আলাদা আছে, ঠিক কিনা জোরে বলেন, আছে কিনা? একটা মায়া কাজ করে, একটা চুম্বকের মতো আকর্ষণ কাজ করে, ঠিক কিনা জোরে বলেন। শুধু উহুদ পাহাড় তা নয়, মোরা খেজুর গাছ রসুলের আশেক।
মসজিদে নববীতে মেম্বরে একটা মোরা খেজুর গাছ, যেখানে টেক লাগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, সাহাবীদের আলোচনা শোনাইতেন। হঠাৎ করে অনেক দিন যাবত পরে একজন খাতুন মসজিদের মেম্বার তৈয়ার করে দিবেন, তার গোলামের মাধ্যমে সুন্দর করে মেম্বার বানাইছেন। বানানোর পরে মসজিদে নববীর ভিতরে নিয়ে গেছেন। মসজিদে নববীর ভিতরে যাওয়ার পরে ওই যেখানে যেই খেজুর গাছের সাথে টেক লাগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, সেই খেজুর গাছটা পাশে রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাতুনের বানানেওয়ালা মেম্বারে পুরো উঠছে, তো কেমন জানি কান্নার আওয়াজ পাওয়া যায়, গুনগুনানি কান্নার আওয়াজ পাওয়া যায়, এ যেন মানুষ কাঁদে। একবার দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান লাগায়া দেখে যে কে কাঁদে রে, হে সাহাবীরা রে, এখানে কান্নার আওয়াজ পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজ কানে শুনেছি মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। এবার যেই সময় বুঝতে আর বাকি রইল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছে, খেজুর গাছ রে, তুই কান্নাকাটি করিস না, তোর জন্য আমি দোয়া করব, তুই আবার জীবিত হইবি, তুই আবার তোর ফল ধরবে, ফুল ধরবে। এই ফল এবং ফুল মসজিদে নববীতে যারা আগমন করবে তারা তোর ফল খাইবে। শুধু তাই নয়, যা তোর জন্য দোয়া করে দিলাম, তুই লম্বা হায়াত পাবি। এই কথা যেই সময় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সেই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাহাবীরা টেনশন করতেছ, তোমার বাড়ির পাশে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা হলে মুমিনের মতো। সুবহানাল্লাহ। যেমন ভাবে মুমিন যা করবে সব ইবাদত, মুমিন সন্তান লালিত পালিত করবে ইবাদত, মুমিন দান করবে ইবাদত, মুমিন মসজিদে যাবে ইবাদত, মুমিন একজন মুসলমান ভাইয়ের ওপর সালাম বর্ষণ করবে ইবাদত, একজন মুসলমান ভাইকে দাওয়াত দিয়ে খিলাবে ইবাদত, মুমিন সত্য বলবে ইবাদত, মুমিন ডান কাত হয়ে শুয়ে ঘুমাবে ইবাদত, মুমিন পেশাব বাথরুম করতে যাবে, বাথরুমে যাবে, হাজত ছাড়তে যাবে, সুন্নাত তরিকা যাবে, ওই মুমিনের ইবাদত। তার কারণ মুমিন যা করবে সব ইবাদত। ঠিক তেমনি ভাবে খেজুর গাছ, আপনি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ হটাতে পারবেন না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেজুর গাছের মাথা থেকে নিয়ে গোড়া পর্যন্ত মুমিনের প্রয়োজন পড়ে। ঠিক কিনা জোরে বলেন? মাথা থেকে নিয়ে খেজুর গাছের মাথাও খায়। এটা কি জানেন? অনেকেই মাথা খায়, ফল খায়, ডালগুলো জাল দেয়, ফল ফুল সবগুলো প্রয়োজন পড়ে, ডাল জাল দেয়। মুমিনের সব ইবাদত, খেজুর গাছের সব হলো মুমিনের উপকারে আসে। ঠিক কিনা জোরে বলে? দেখবেন পাতা দিয়ে পাটি বানায়, আপনাদের এইদিকে বানায় না ভাই? সবগুলো প্রয়োজন। কাটা দিয়ে আগের যা বানায় এটা কাজে লাগাইতো, কাটা দিয়ে কাজ হইতো। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেজুরের দানার ভিতরে ক্যান্সারের ওষুধ পাওয়া যায়। আর এটা বৈজ্ঞানিকরা এটা তৈরি করেছে। দেখেন, সার্চ দিয়ে দেখেন, ইউটিউবে সার্চ দিয়ে। বীজও প্রয়োজন, পাতাও প্রয়োজন, ডালও প্রয়োজন। এই জন্য রসুল বলেছে যে মুমিনের মতো খেজুর গাছ কার মতো? মুমিনের মতো। এই জন্য দোস্ত,
দেখবেন অনেকের আগের জামানা যারা আছে, মুরব্বী যারা আছে, তারা হয়তো বলতে পারবে খেজুর গাছের গোড়া দিয়া আগে মস্কো বানাইতো, পানি রাখার মস্কো বানাইতো, ঠিক কিনা? আরেকটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খেজুর গাছ কাটবেন জীবনে বাঁচবে না, মাথা কাটবেন জীবনে বাঁচবে না, কিন্তু আপনি খেজুর গাছের একবার এই পার কাটেন আর একবার পিঠ কাটেন, একবার প্যাট কাটেন, তবুও রস দেয়, ফল দেয়, ফুল দেয়। কিন্তু দোস্ত, একবার যদি খেজুর গাছের মাথাটা কেটে দেন, ওই খেজুর গাছ জিন্দেগিতেও বাঁচে না। একজন মুমিনের যদি হাত কাটেন, পা কাটেন, যদি এখানে যদি বড় ধরনের আঘাত করেন, মুমিন মরে না, কিন্তু মুমিনের যদি গলায় একবার ফেস দিয়ে কাল্লাটা দ্বিখণ্ডিত করে, তাহলে ওই মুমিনকে আর বাঁচানো যায় না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য রসুল বলছে যে হলো খেজুর গাছ মুমিনের মতো। তার কারণ হলো খেজুর গাছ নবীর আশিক। খেজুর গাছ নবীকে যে সময় বলছে যে পয়গম্বর আপনি দোয়া করে দিয়েছেন, পয়গম্বর যেই সময় দোয়া করে দিয়েছে, লম্বা হায়াত পাবি, ফুল হবে, ফল হবে, আবার তাজা হবি, লম্বা হায়াত পাবি, কান্না দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খেজুর গাছ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই সময় কান্না দ্বিগুণ হয়ে গেছে, সাথে সাথে খেজুর গাছকে রসুল বুকে আটকে ধরে বলতেছে, যা যা, তোকে আমি দোয়া করে দিলাম, তোর মতো খাঁটি আশিক ছাড়া আমি আল্লাহর জান্নাতে যাইব না। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে তোকে নিয়ে আমি আমার জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার জোরে বল। বলতেছে আমি তোমাকে নিয়ে তারপরে জান্নাতে যাব। যেই সময় এই কথা বলছে, বিশ্বাস করেন হাদিস রাওয়াতকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কান্নার আওয়াজটা থেমে গেছে। এই জন্য এই খেজুর গাছের এত দামি হয়েছে রসুলের দোয়ার কারণে। মক্কা মদিনায় যারা হজ করতে যায়, দেখবেন মদিনায় অনেক কবর আছে, পয়গম্বরদের অনেক কবর আছে না, আমরা হয়তো জানি না। জাবালে কুবাইসের ভিতরে অনেক কবর আছে, মিনাতে কবর আছে, মুজদালিফায় কবর আছে, সাফা মারওয়ার ভিতরে কবর আছে। কোন কবর আমরা কিন্তু জানি না, যারা হজ করতে যায় আমরা কিন্তু জানি না কোথায় কোথায় নবীর কবর আছে। কিন্তু মসজিদে নববীতে গেলে একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো উস্তুনে হান্নানা। এই কবরের সামনে গিয়ে হাজিরা দোয়া করে যে আল্লাহ, এই যে ইচ্ছে যে আল্লাহ এই উস্তুনে হান্নানার মতো আমাকে আশিক হিসেবে তুমি কবুল করে নাও, ঠিক কিনা জোরে বলে? তার কারণ ওই গাছের নিকটে গিয়ে ওখানে গাছকে, ওই খেজুর গাছকে কবর দিয়েছে, ওখানে গিয়ে যদি কেউ দোয়া করে, তার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার বলবেন যে হুজুর, যদি আল্লাহ পাকের কেউ পেয়ারা হয়ে যায়, তাহলে জমিনের সবগুলো মাখলুক আল্লাহ পাক তাকে ভালোবাসে, আল্লাহ পাকের সবগুলো মাখলুক তাকে ভালোবাসে। এটা তো নবীর ক্ষেত্রে, নবী ছাড়াও যারা আছে তাদের ক্ষেত্রেও, তাদের কোথাও জমিনের সবগুলো মাখলুকাতরা শুনেছে। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাই করার জন্য ঘর থেকে তরবারি নিয়ে চলে গেছে যে মুহাম্মদকে জবাই করবে, কিন্তু আল্লাহ পাক তার ভিতরে ইমানের নূর ঢুকাইয়া দিছে। যেই সময় কালেমা পড়ছে তো এত দামি হয়ে গেছে, যে এত দামি হয়ে গেছে, তার কোথাও দুনিয়ার মাখলুকরা শোনা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। মদিনায় ভূমিকম্প হইতেছে, মদিনা ভূমিকম্প হইতেছে। যে সময় ভূমিকম্প হইতেছে, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, তোরা কে কোথায় আছো?
আমার চাবুকটা দাও। যেই চাবুকটা দিয়েছে এবার জমিনের উপর চাবুক ছুঁড়ে মেরেছে, ছুঁড়ে মেরে বলতেছে, এই জমিন, আল্লাহকে অস্তিত্ব, তুই থেমে যা। আমি কি তোর সাথে কি বেইনসাফি কোনো কাজ করেছি? এত কাঁপতেছ কেন? সাহাবীরা রিওয়ায়াত করে সাথে সাথে ওই জমিনের কম্পন থেমে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। মুহতারাম হাজরিন, খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় ওলি ছিলেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার কিতাবের মধ্যে লেখেন যে খাজা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ চিশতিয়া রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, রাতের অন্ধকারে যেই সময় ইবাদত বন্দী করতেন তার কামরায় স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে এমন একটা আলো তার নিকট স্পষ্ট, যে আলোর কারণে পুরা ঘর আলোকিত হয়ে যাইত। আল্লাহু আকবার জোরে বলে। পুরা ঘর আলোকিত হয়ে যাইত। এবার খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি ওখানে ইবাদত বন্দী করতেন। আর আমরা এত আলো এত কিছু থাকা সত্ত্বেও ইবাদত বন্দী করতে চাই, জোরে বলেন। এত এসি, এত আরামদায়ক টাইসের উপরও সেজদা দিতে চাই না। তদানীন্তন সময় কিন্তু টাইসের ব্যবস্থা ছিল না, কিন্তু সেই সময় ওলি বুজুর্গ যারা ছিল তাদের সেজদাটা বড় দামি, তাদের নামাজটা বড় দামি, তাদের রুকুটা হলো সব চাইতে দামি। ঠিক কিনা জোরে বলেন? আর আমাদের এগুলো আসতেও চায় না, করতেও চায় না। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি একবার আল্লাহ পাকের কাছে কিয়ামুল লাইলের নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত করি যে আয় আল্লাহ, আমি তো দুনিয়ায় বিবাহ শাদী করি নাই। ও আল্লাহ, জান্নাতের আমার সঙ্গী কে হবে? তোমার কাছে দরখাস্ত করলাম, তুমি একটু জানিয়ে দাও। যেই সময় খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, কারণ আল্লাহ পাকের ওলিদের জবান হলো পাক্কা, দোয়া করছে, আল্লাহ জান্নাতি বউ একটু দেখায় দেবেননি। যে দোয়া করছে তো আল্লাহ পাক স্বপ্নের যুগে আওয়াজ দিয়ে বলতেছে, খাজা আব্দুল ওয়াহিদ, ওই যে অমুক সাহারার মরুভূমিতে একজন দাসী আছে, মাইমুনা সাদা, একজন কালো বান্দি, মাইমুনা সাওদা, একজন কালো দাসী আছে, ও তোর জান্নাতি সঙ্গী হবে। যেই সময় বলছে তো ঘুম থেকে ওঠার পরে খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি রওনা দিয়েছে অমুক সাহারার মরুভূমিতে। যেই সময় রওনা দিয়েছে, আস্তে 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 ওই মরুভূমির সার চলে গেছে, যা দেখে কেউ নাই, ডানে তাকায় বামে তাকায় কেউ নাই, পাশে জঙ্গল আছে, জঙ্গলের কাছে যেই সময় গেছে, যা দেখে একজন মহিলা ইবাদত বন্দী করতেছে, আর তার মাথার উপরে ছায়া দান করেছে মেঘমালা। আল্লাহু আকবার জোরে বলে। মেঘমালা ছায়া দিছে। আর আমাদের আগের জামানা তো মানুষ পানি চাইলেও মেঘ পানি দিত, যদি কেউ চাইতো পানি দিত। যদি কেউ বলতো আল্লাহ আমাকে পানি দাও, যে আল্লাহ আমি এই মুসিবতে আছি উদ্ধার করো, সাথে সাথে দিত। আমাদের দেয় না। এত দোয়া করি, কবুল হয় না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু দোয়া কবুল হয় না, একটা উদ্দেশ্য। দোয়া যে কবুল হয় না এর একটা উদ্দেশ্য আছে, কারণ গুনাহ মুক্ত থাকতে হবে। যুক্ত থাকলে দোয়া কবুল হইবে না। হালাল খাইতে হবে, হারাম খাইলে তো দোয়া কবুল হইবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
বৃষ্টি হয় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবগুলো সাহাবীরা যারা তাকে অনুসরণ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দিন যাবত বৃষ্টি হয় না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আমার উম্মতের বৃষ্টি লাগবে, বৃষ্টির ব্যবস্থা করে দাও। তবুও বৃষ্টি হয় না। ঘটনাক্রমে ইস্তিসকার নামাজ পড়লেন জামাতবন্দি হয়ে যেই সময় নামাজ আদায় করে, সময়কে সময় চলে যায়, নামাজ আদায় করে, ইবাদত বন্দেই করে, কিন্তু আল্লাহ পাক তার আরশ থেকে বৃষ্টি বর্ষণ করে না। ঘটনা কি, ব্যাপার বুঝি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার নয়, বারবার দোয়া করে, কিন্তু আল্লাহ পাক বৃষ্টি দেয় না। যেই সময় দেখছে হাইরে বৃষ্টি হয় না কেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি পড়ে গেছে। পেরেশানি হয়ে আবারও দোয়া করেছে, আল্লাহ, বৃষ্টি বর্ষণ হয় না কেন জানি না। এবার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেয়, বলে, জিব্রাইল, যা আমার পয়গম্বরকে বল, যত দোয়া করবে তার দোয়া আমার পর্যন্ত পৌঁছবে না। বলতেছে, এই কথা বলো, তার দোয়া পৌঁছবে না। তার কারণ হলো তার দলের ভিতরে, তার জামাতের ভিতরে একজন নাফরমানি আছে, যে নাফরমান 40 বছর পার হয়ে গেছে, একবারও আমাকে আল্লাহ বলে ডাকে না, একবারও আমাকে আমার কাছে আমার কদমে একটা সেজদাও দেয় নাই, আমার গুণগানও গায় নাই। 40 বছর হয়ে গেছে। ওই নাফরমান দল থেকে না বের হইলে ততক্ষণ পর্যন্ত তোমার এই এলাকার ভিতরে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে না। তাহলে একজন 40 বছর ইবাদত বন্দেগী করে নাই, আল্লাহ পাককে ডাকেও নাই, স্মরণও করে নাই। আমরা অনেকে আছি না, আমাদের মহল্লা আছে না, এলাকা আছে না, দেখবেন সপ্তাহে নামাজ পড়ে না, একদিন শুক্রবারে নামাজ পড়ে, তা সবার লাস্টে আসে, সবার আগে যায়। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? সবার পরে আসে, আবার সবার আগে যায়। আবার কেউ কেউ আছে, ও দেখবেন কি করে, জুমার দিনও যায় না, জুমার দিনও ওই আবার ও ঈদের দিনে যায়। ঠিক কিনা? জোরে বলেন। মোহতারাম হাজরিন, তাহলে গুনাহ যুক্ত থাকলে দোয়া কবুল হবে। মনে রাখতে হবে, গুনাহকে ছাড়তে হবে, তারপরে দোয়া করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় বলতেছেন যে আল্লাহ, বৃষ্টি হয় না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, হে পয়গম্বর, আপনার দলের ভিতরে একজন নাফরমানি আছে, 40 বছর ইবাদত বন্দেগী করে না, 40 বছর যাবত আল্লাহর কদমে একটা সেজদাও দেয় না। এই বেঈমান, এই নাফরমানকে আপনার দল থেকে বের করে দেন, তারপরে আল্লাহ পাক আরশে আজিম থেকে আসমানি পানি বর্ষণ করবে। আল্লাহু আকবার, জোরে বলে। বলতেছে, ওই বেঈমানকে আপনার দল থেকে বের করে দেন। যেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে যে পয়গম্বর, আপনার দল থেকে ওই নাফরমানি ব্যক্তিটাকে বের করে দেন, সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাতার থেকে দাঁড়ায় বলতেছেন, এ ভাইরাম, হে ভাই সকলেরাম, তোমাদের মধ্যে কে আছো যে 40 বছর ইবাদত বন্দেগী করো নাই, 40 বছর আল্লাহর নাফরমানি করেছ, 40 বছর একটা সেজদাও আল্লাহ পাকের কদমে দাও নাই, তুমি স্বেচ্ছায় এই দল থেকে বের হয়ে যাও। তার কারণ তোমার কারণে আমাদের ওপর আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে না। ঠিক কিনা? জোরে বলে। যেই সময় বলছে একবার, দুইবার, কেউ সাড়া দেয় না। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে
উঁচু পাহাড়ের উপর উঠছে। উঁচু পাহাড়ের উপরে উঠে চিল্লায় ডাক দেয়, বলতেছে, হে ভাই সকল, তোমরা কে আসো? 40 বৎসর ইবাদত বন্দি করো না, দল থেকে বের হয়ে যাও। উঁচু পাহাড়ের উপর উঠে চিল্লায় চিল্লায় বলতেছে, তবু তাই দল থেকে বের হইতেছে না। ওই যে ব্যক্তি 40 বৎসর হলে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে না, এই ব্যক্তি এবার তার গুনার প্রতি অনুশোচনা হয়েছে এবং বলতেছে, হে আল্লাহ, আমি যদি এই দল থেকে বের হয়ে যাই বড় জামাত গো আল্লাহ। তার কারণ হলো, এই দল থেকে বের হয়ে গেলে আমি চিহ্নিত হয়ে যাইব, সবাই চিহ্নিত করে ফেলে দিবে, হয়তোবা লাখ শরমে আমি মরে যাব। ওগো মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জিন্দেগি তো তোমার নাফরমানি করব না। আল্লাহু আকবার জোরে বলেন। একবার, দুইবার, তিনবার নয়, বারবার আল্লাহ পাকের কাছে সারেন্ডার হয়ে তওবা করতেছে। আয় আল্লাহ, আমি তোমার 40 বৎসর ইবাদত বন্দি করি নাই। আয় আল্লাহ, 40 বৎসর তোমার নাফরমানি করেছি, তুমি তবু আমার খানা পিনা বন্ধ করো নাই, আমার চোখ দুটো বন্ধ করেও দাও নাই, আমার পা দুটো লোলা করে দাও নাই। ওগো মালিক, তাহলে তুমি আমাকে আদর করে বানাইছো, মোহাব্বত করে বানাইছো। তার কারণ তোমার পয়গম্বর মুসার কাছ থেকে শুনেছি, আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে তুমি বানাইছো। তাহলে তুমি আমাকে এবার একটা সুযোগ দাও, আমি 40 বৎসরের জন্য তোমার কাছে শর্মিন্দগি হয়ে তোমার কাছে দোয়া করলাম, আমি আর জিন্দেগি তো তোমার নাফরমানি করব না। যেই সময় ব্যক্তি দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ পাক আসমানে থেকে অজস্র পানি বর্ষণ করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এত পানি বর্ষণ করেছে, সবাই ভিজে গেছে, যার যার জরুরত আছে পানির জরুরত মিটাইছে। এবার সবার পানির মিটানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের সাথে আলাদা একটা খাতির ছিল, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাকের কাছে আলাদা একটা খাতির ছিল, আলাদা আলাদা একটা মায়া ছিল। এবার সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে একটা কাজ করতেছে, ব্যাপার কি রে, ব্যাপার বুঝলাম না, দল থেকে কেউ বের হলো না, অথচ আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ করলো, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, ওগো মালিক, এই যে দোয়া করলাম এতক্ষণ যাবত তুমি পানি দিলা না, তুমি বললে কি দলের ভিতরে নাফরমানি আছে, 40 বছর যাবত ইবাদত বন্দেগী করে নাই, নাফরমানি করেছে, তুমি সেই কারণে পানি বর্ষণ করতেছ না, দল থেকে কেউ বের হলো না, কিন্তু তুমি পানি বর্ষণ করে দিলে, ব্যাপার বুঝলাম না আল্লাহ, তুমি একটু ক্লিয়ার করে বুঝাইয়ে দাও। আল্লাহ পাক মুসাকে ডাক দে, বলে, মুসা রে, ওই যে তোর দলের ভিতরে যেই ব্যক্তি ছিল 40 বছর ইবাদত বন্দেগী করে নাই, নাফরমানি করেছে, ওই ব্যক্তি তোর জামাতের ভিতরে বসে থেকে আমি আল্লাহ পাকের কাছে তওবা করেছে, আমি আল্লাহ পাক তার তওবার সুরতটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি আমার পক্ষ থেকে তার 40 বছরের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলে। 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছে, পানি বর্ষণ করে দিয়েছে। বলেন তাহলে আপনার জিন্দেগিতে কত গুনাহ আছে আপনি জানেন? কোনদিন একদিন অনুশোচনা করেছেন? একদিন অনুশোচনা করেছেন যে আল্লাহ, আমার যে হায়াতে তো অনেক গুনাহ হয়েছে, আমি তো অনেক গুনাহ করে ফেলে দিয়েছি? কোনদিনও করেন নাই। এটা বসে আলাদা করে
একটা সময় দিবেন যে আল্লাহ পাকের জন্য, এটা দেন নাই। বিবির জন্য সময় বের করেছেন, হ্যাঁ সন্তানের জন্য সময় বের করেছেন, মাঠে কাজ করবেন সেই জন্য সময় বের করেছেন, ঠিক কিনা জোরে বলেন? সব সময় আপনি বের করেছেন, কিন্তু আল্লাহ পাকের জন্য একটু সময় বের করতে পারেন নাই। আফসোসের বিষয় কিনা, ঠিক কিনা জোরে বলেন? আফসোসের বিষয় তো। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির কাছে যেই সময় বলছে, হো ভাই ও হযরত, আপনার সাথে দোস্তি করতাম, আমি দোস্ত বানানোর জন্য আপনার কাছে এসেছি। বলতেছে ইমামে আজম ডাক দিয়ে, হে ভাই, তুমি আমার সাথে দোস্তি করার জন্য এসেছ, টেনশন নাই, পেরেশান নাই, তোমার সাথে আমি দোস্তি করব। ইমামে আজম ডাক দিয়ে বলে, আজ থেকে তুমি ওয়াদা করবে তো, আর জিন্দগি তো মিথ্যা বলবা না, যদি এই ওয়াদা করো তাহলে আমি তোমার সাথে দোস্তি করব। ইমামে আজম রহমতুল্লাহর সামনে অনেকগুলো ছাত্র ছিল, ছাত্রর সাথে কথা দিয়েছে মিথ্যা ছাড়বে তো দোস্তি করব। এবার ওই ব্যক্তি, ওই ত্রাস ব্যক্তি তার সঙ্গপঙ্গদের কাছে গিয়েছে, গিয়ে বলেছে, এ দোস্তরা রে, আমি আজকে জামানার শ্রেষ্ঠ ব্যক্তি ইমামে আজমের কাছে গিয়েছিলাম, সে বলেছে আমার সাথে দোস্তি করবে। হে দোস্তরা রে, আমি তার সাথে দোস্তি করব, কিন্তু সে একটা কথা বলেছে, তোমার সাথে দোস্তি করতে পারি, কিন্তু তুমি মিথ্যা কথা বলবে না, ওয়াদা করো তো আমি তোমার সাথে দোস্তি করব। আমরা তো এরকম দোস্তি করি না। আমরা দোস্তি করার আগে, দোস্ত কি খিলাবে নি বলো, ঠিক না? আমরা চনক্য না, আমরা বলি না দোস্ত তোর সাথে দোস্তি করব, তোর সাথে সম্পর্ক থাকবে তুই যদি নামাজ পড়স, ঠিক কিনা জোরে বলেন? এরকম তো বলি না। তোর সাথে দোস্ত রাখবো, তুই আজ থেকে হারাম খাবি না, তোর সাথে দোস্তি করব, তুই আজকে ব্যয় বিচার করবি না, বল ওয়াদা কর, এরকম তো বলি না। এই জন্য তো আজকে আমাদের ইসলাম এই পর্যায়ে। আমরা যদি সবাই সব জায়গা থেকে যদি সচেতন হইতাম, সবাই যদি আমরা সব জায়গা থেকে, সবার জায়গা থেকে, সবার একটা জায়গা আছে না, আপনি তো বাড়ির প্রেসিডেন্ট, আপনি বাড়ির প্রেসিডেন্ট না, বাড়ির প্রেসিডেন্টরা যদি ঠিক হয়ে যাইতো তাহলে বাড়িটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের দ্বারা পরিণত হয়ে যাইতো, ঠিক কিনা জোরে বলেন? এবার বাড়িতে রহমত আসা শুরু করতো আল্লাহ। আমরা যারা গ্রামের আছি, গ্রামের প্রধান আছি, আমরা যদি তারা সচেতন হই, এই আজকে থেকে আজান দিয়ে বাজারে কোনো দোকানপাট খোলা থাকবে না, যদি বলি গ্রামের প্রধানেরা যদি এটা বলি, তাহলে দেখবেন অদ্যাবধি মানুষের মনে ভয় এসে যাবে। এই প্রধান বলেছে কি আজানের টাইমে দোকান খোলা যাবে না, কিন্তু এইটা আমরা করি না, বরং সে উল্টা কাজ করি। দেখবেন সে যদি সুদারুও হয়, টাকাওয়ালাও হয়, যদি হয়, তার সাথে দোস্তি কেন? তাই বলে আজকে অমুক জায়গায় যাই, যাবে পর সাথে সাথে দোস্ত কি করে না করে সেটার খবর নেয় কিনা, বলে নেয়। এবার বড় একটা, যদি একটা হারাম কামাই কান্নেওয়ালা ব্যক্তিও যদি বড় একটা গরু মহিষ জব করে যদি দাওয়াত দেয়, দাওয়াত খায় কিনা জোরে বলে? দাওয়াতও মিস করে না, ঠিক কিনা? মোহতারাম হাজির, যেটা বলতেছিলাম, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ মিথ্যাকে ছাড়ার জন্য, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই সময় বলছে যে তোর সাথে দোস্তি করব, মিথ্যা বলবি না, তার দোস্তদের কাছে বলছে আমি ইমামের সাথে কথা দিয়েছি, মিথ্যা বলবো না। এবার দোস্তর আঙ্গ পাঙ্গ সাঙ্গ যারা আছে তার সামনে নাপাক খাবার যত আছে সবগুলো খাবার নিয়ে বসে গেছে। এবার সবগুলো দোস্ত বলে, দোস্ত রে তুই কেনা খাস না, ব্যাপার কি? বলে রে জামানার
সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, জামানার সব চাইতে বড় আলেম, তার সাথে আমি কথা দিয়েছি যে আমি জিন্দেগি তো আর মিথ্যা কথা বলবো না। হে তোরা বল না, আমি যদি তোদের সাথে নাপাকি খাই, এই মদ যদি তোদের সাথে খাই, জামানার শ্রেষ্ঠ ব্যক্তি যদি আমাকে বলে হে দোস্ত তোর সাথে দোস্তি করার ওয়াদা করেছিলাম, তুই নাপাকি খাইছো কেন, কি উত্তর দিব? এই জন্য যে এই সময় বলছে তো, যেই সময় কথা বলছে তো দোস্তরা বলছে না খাস না খা, আমার তা আমি খাই। এবার ওই দোস্ত ওখান থেকে উঠে গিয়েছে, উঠে যাওয়ার পরে ইমামে আজমের সাথে মুলাকাত করার জন্য গেছে। মুলাকাত করার জন্য যেই সময় গেছে, যা দেখে দোস্তির অবস্থা খারাপ। দেখবেন যে নেশা করে, অনেকে নেশাখোর আছে, যদি হুটাহুট যদি মানে একবারে যদি তার নেশা বন্ধ করে দেয়, চেহারার মধ্যে খারাপ চেহারা এসে যায়, পরিবর্তনের চেহারা এসে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ইমামে আজম রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার তোমার চেহারা এরকম হয়েছে কেন? বলতেছে দোস্ত সমস্যা নাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। যেই বলছে তো ইমামে আজম হাতটা আগিয়ে দিয়েছে। এবার ওই খারাপ ব্যক্তি ইমামে আজমের সাথে মুসাফা করেছে। যেই সময় মুসাফা করছে তো ওই ব্যক্তি খুশিতে মহা খুশি হয়ে গেছে। এবার তার দোস্তদের কাছে বলছে, রে জামানার সব চাইতে বড় আলেম আমার সাথে মুসাফা করেছি, খুশিতে বাকবাকুম হয়ে গেছে। আবার দৈনন্দিন ওই খারাপ অফিসে সবাই এক জায়গায় হয়েছে, ওখানে আবার মদ্যপান করবে, সবাই বসে গেছে, সেও বসেছে। সে বলছে দোস্ত আজ খাস না কেন, ব্যাপার কি, আজও কেন খাস না? বলে আজ খাই না, দেখ রে একদিন খাই নাই, জামানার শ্রেষ্ঠ ব্যক্তি, জামানার শ্রেষ্ঠ ওলি আমার সাথে মুসাফা করেছি। আর যদি একবারে বাদ দেই, যদি আমাকে জামানার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটা যদি তার গোলায় জোলায় তার যদি বুকে টেনে নেয়, তাহলে হয়তোবা আল্লাহ পাক আমার হায়াতের সব গুনাহ মাফ করে দে। আল্লাহ পাক হাসরের ময়দানে ইমামের আজমের সাথে মহাব্বত রাখার কারণে, দোস্তি করার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করতে পারে। আল্লাহু আকবার জোরে বলে। পরিবর্তনটা ঢুকতেছে, দেখছেন? মিথ্যা কথা একটা জারছে, আস্তে আস্তে পর্যায়ক্রমে দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম করে গেছে, চতুর্থ দিনের সময় একদম চেঞ্জ হয়ে গেছে। তারপরে ডাক দে বলে, দোস্ত তোমার চেহারা নষ্ট হয়ে গেছে তাই না? বলে না, আমি খুব খুশি, তার কারণ আপনি আমার উপর খুশি। এবার বলতেছে আসো তোমার সাথে মোলাকাত করি। যেই মোলাকাত করছে পুরাপুরি আল্লাহ পাক তাকে ইসলামের ভিতরে এনে দিয়েছে। এনে দেওয়ার পরে ঘটনাক্রমে কেতাবের মধ্যে লেখে পুনরায় সে ওলি হয়ে তারপরে কবরে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ একটা ঘটনা, যেটা মূল উদ্দেশ্য, খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি যেই সব বলছে আল্লাহ আমার বউ দেখতে চাই, মনে আছে আপনাদের? স্বপ্নে বউ দেখার এক দরখাস্ত আল্লাহ পাকের কাছে করেছে। যেই সময় বলছে গায়বী খাজানা থেকে, গায়েব থেকে আওয়াজ যেই সময় এসেছে, খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি সেই ঠিকানা অনুযায়ী সাহারার মরুভূমিতে চলে গেছে। সাহারার মরুভূমিতে যে দেখে যে একজন ব্যক্তি নামাজে দণ্ডায়মান, আকাশের মেঘমালা তার মাথার উপর ছায়া দিতেছে, তার বকরিগুলা খাইতেছে, বকরি আর বাঘ একসাথে খাইতেছে, চলতেছে ফিরতেছে। এবার নামাজের দণ্ডায়মান ছিল খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, তার পিছে এসে দাঁড়াইছে। সালাম ফেরার পরে ওই মাইমুনা সাউদা বলতেছে, হে খাজা আব্দুল ওয়াহিদ, তুমি এখানে এসেছো কেন? তোমার সাথে মোলাকাত হবে আমার জান্নাতে। আল্লাহু আকবার জোরে বলে। তোমার সাথে মোলাকাত হবে জান্নাতে, তুমি এখানে এসেছো কেন? এবার খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আপনি আমাকে দেখলেন না, অথচ আপনি বুঝলেন কারণ কি? বলে
হে খাজা আব্দুল্লাহ, হে ওই যে রুহের জগতে তুমি আমার পাশে ছিলে, ওই রুহের ঘেরান আমার নাকে লেগেছে। আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে ব্যাপার কি? তুমি যে আমাকে খোঁজার জন্য এসেছো, আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ ওগো মালিক, আমার জান্নাতীর সঙ্গে কে হবে? তোমার কথা আল্লাহ পাক আমাকে বলেছিল। তোমাকে যে আল্লাহ জানাইছে, আমাকেও সে আল্লাহ জানাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। লাস্টে খাজা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলে যে আর একটা জিনিস তোমার কাছে আর জানতে চাই। এবার মাইমুনা সাদিয়া বলে, না, তোমার সাথে কোনো কথা হবে না, যাও, চলে যাও। বলে লাস্ট কথা শুনতে চাই। লাস্ট কথাটা হলো যে হে মাইমুনা সাদা, হে গোলাম বান্দি, এই যে তুমি নামাজের দণ্ড ইমান, আর এদিকে দেখি তোমার বকরি এবং বাঘ একসাথে খাবার দাবার খাইতেছে, ব্যাপার বুঝি না। এবার ডাক দেয়া বলে, হে খাজা আব্দুল্লাহ রে, এই যে দেখতেছো বাঘ আর বকরি একসাথে খাবার খায়, বাঘ বকরির উপর হামলা করে না, তার কারণ আমি আমার মওলার সাথে সলাহ করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। সলাহতু মিনাল্লাহ সলাহাল্লাহুল বাইনা যিবা ওয়াল গানাম, আমি আমার মালিকের সাথে সলাহ করেছি, আর আমার বকরি এবং বাঘের ভিতরে সলাহ করে দিয়েছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন।